সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। সাপ্তাহিক ইমিগ্রেশন নিউজের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইমিগ্রেশন খাতের 4টি সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরু করছি শিরোনামগুলো দিয়ে। সুপ্রিম কোর্ট ট্রাম্পের তৃতীয় দেশ থেকে ডিপোর্টেশন পুনরায় চালুর সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে। ডিএইচএস ও ডিওজে অবৈধ অভিবাসীদের জরিমানার প্রক্রিয়া দ্রুততর করার নিয়ম ঘোষণা করেছে। ডিএইচএস হাইতির টিপিএস বাতিল করেছে। অভিবাসন সুবিধার জন্য শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের বৈবাহিক বৈধতা নিয়ে নতুন নির্দেশ জারি। এবার বিস্তারিত জানা যাক। প্রথমত, মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে তাদের পরিকল্পনা অনুযায়ী অভিবাসীদের নিজ দেশে না পাঠিয়ে তৃতীয় কোনো দেশে পাঠানোর প্রক্রিয়া পুনরায় শুরু করার অনুমতি দিয়েছে। এই সিদ্ধান্ত নিম্ন আদালতের এক আদেশকে উল্টে দিয়েছে, যেখানে বলা হয়েছিল অভিবাসীদের এসব সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে। এই মামলাটি মূলত মিয়ানমার, কিউবা এবং ভিয়েতনামের কয়েকজন অভিবাসীকে ঘিরে, যাদের ফৌজদারি দণ্ড রয়েছে। বিচারপতি সোনিয়া সোটোমেয়ার কড়া ভাষায় ভিন্নমত জানিয়ে বলেন, এই রায় অভিবাসীদের নির্যাতন বা মৃত্যুর ঝুঁকিতে ফেলতে পারে। অধিকার কর্মীরা বলছেন তারা এই নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন, যেটি ট্রাম্প প্রশাসনের কঠোর ইমিগ্রেশন নীতির একটি অংশ। এরপর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও বিচার বিভাগ নতুন একটি ফেডারেল নিয়ম ঘোষণা করেছে, যা অবৈধ অভিবাসীদের জরিমানা করার প্রক্রিয়াকে দ্রুত ও সহজ করবে। এই নিয়মে 30 দিনের নোটিশ বাতিল করা হয়েছে। সাধারণত ডাকের মাধ্যমে জরিমানা পাঠানোর অনুমতি দেওয়া রয়েছে এবং আপত্তি জানানোর সময়সীমাও সংক্ষিপ্ত করা হয়েছে। জরিমানার পরিমাণ হবে $100 থেকে শুরু করে সর্বোচ্চ $9,970 পর্যন্ত, নির্ভর করবে কোন নিয়ম ভঙ্গ করা হয়েছে তার উপর। যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, বহিষ্কারের আদেশ অমান্য করেছে কিংবা স্বেচ্ছা চলে যাওয়ার চুক্তি আগ্রহ করেছে, তাদের উপর এই নিয়ম প্রযোজ্য হবে। তবে যারা CBP-1 অ্যাপ ব্যবহার করে নিজ উদ্যোগে যুক্তরাষ্ট্র ত্যাগ করবে, তাদের জরিমানা মাফ করে দেওয়া হবে। পরবর্তী আপডেটে ডিএইচএস হাইতির জন্য টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বাতিল করার ঘোষণা দিয়েছে, যা কার্যকর হবে 2 সেপ্টেম্বর 2025 থেকে। হাইতির বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে দেখা গেছে দেশটি এখন নাগরিকদের নিরাপদে ফেরত নিতে সক্ষম। টিপিএস সুবিধাভোগী হাইতিয়ান নাগরিকদের জন্য অভিবাসন পথ খুঁজে বের করার জন্য উৎসাহিত করা হচ্ছে, অথবা CBP-1 অ্যাপ ব্যবহার করে প্রস্থানের ব্যবস্থা নিতে বলা হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে টিপিএস এর অস্থায়ী চরিত্র এবং জাতীয় স্বার্থের ব্যবহার নিশ্চিত করতে চাচ্ছে মার্কিন সরকার। সর্বশেষ আপডেটে USCIS তাদের পলিসি ম্যানুয়াল আপডেট করেছে, যেখানে বলা হয়েছে প্রধান শরণার্থী বা আশ্রয় প্রার্থী এবং তাদের দাবিকৃত স্বামী অথবা স্ত্রীদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে বৈধ হতে হবে। অর্থাৎ যে বিচার ব্যবস্থার অধীনে বিবাহ হয়েছে, সেই আইন অনুসারে সেটি বৈধ হতে হবে। এই নির্দেশনা 3 মার্চ 2025 থেকে কার্যকর হবে এবং সেসব আবেদন যখন পেন্ডিং থাকবে বা তার পরে জমা পড়বে, সেগুলোর উপর প্রযোজ্য হবে। এই পরিবর্তন সাম্প্রতিক নির্বাহী আদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং অনেক আশ্রয় প্রার্থী ও শরণার্থীদের অভিবাসন সুবিধার উপর প্রভাব ফেলতে পারে।